হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবার আমি চলে এলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে। জানো তো, আমি না ইতু পুজো করেছি। তোমাদের সঙ্গে ইতু পুজোর কিছু মুহূর্ত আজকে শেয়ার করব। তাহলে চলো আমার লাইফের একটা দিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিই। ইতু পুজো হলো বাংলার একটি লোক উৎসব। এটি সাধারণত কার্তিক মাসের সংক্রান্তিতে শুরু হয় আর অঘ্রাণ মাসের শেষ পর্যন্ত চলে। এর জন্য আমাদের যা যা লাগবে আমি এখানে নিয়ে নিয়েছিলাম। এই সমস্ত জোগাড় করতে করতে হঠাৎ দেখি আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা তোমাদের দেখিয়েছিলাম, সেই মন্দিরের সামনে নতুন বর বউ দাঁড়িয়ে আছে। দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমাদের এই মন্দিরের এখানে নতুন বর বউরা প্রণাম করে তারপরে যে যার বাড়িতে যায়। সেই জন্য আমিও এদের দেখতে পেলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পুজো করার জন্য যা যা জিনিসপত্র লাগবে আমি এখানে সব জোগাড় করে নিয়েছি। যেমন ফুল, আম পল্লব, দুটো সুপারি, কারণ এখানে আমরা মাটির পাত্রের মধ্যে দুটো ঘট বসাবো। সেই দুটো ঘটের মধ্যে আম পল্লব আর সুপারি দুটো লাগবেই। তাছাড়া ফল, মিষ্টি, যা যেরকম সাধ্য সে সেরকমভাবে জোগাড় করতে। জানো তো, এখানে কিছু গাছেরও প্রয়োজন আছে, যেমন কচু, কলমি, ধান, পাঁচকলাই। প্রথমেই আমি মাটির পাত্রটার মধ্যে মাটি ভরে নিয়েছি। এর মধ্যেই আমি সব গাছগুলোকে বসিয়ে দেব। এর মধ্যেই আমি দুটো যে ছোট্ট ছোট্ট ঘর ছিল সেইগুলোতে সুন্দর করে সিঁদুর লাগিয়ে আর আম পল্লব দিয়ে সাজিয়ে দিয়েছি। জানো তো, এই পুজোটা অনেক পুরানো পুজো। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি আমার মাকে করতে দেখেছি, তারপর আমি শুরু করেছি। এই পুজো করতে আমার ভীষণ ভালো লাগে আর নিজের মনেরও একটা শান্তি আসে। এই পুজো টানা 1 মাস ধরে চলবে। প্রতি সপ্তাহে রবিবার দিন করে করা হয়, আবার বৃহস্পতিবার দিনও করা হয়। আমি দুদিনই করি। অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন ইতু বিসর্জন দিয়ে এই ব্রত শেষ করা হয়। আমার গুছিয়ে পুজো করা হয়ে গেছে। ঘোঁচু দেখো, এখানে ঠাকুর দেখতে এসেছে। আমি এখানে ঠাকুর ঘরে পুজো করছি, ও এসে এখানে বসে পড়েছে। বসে বসে ঠাকুর দেখছে। ও ঠাকুরের কাছে কি বলছে বলো তো? বলছে আমার মাথায় একটু বুদ্ধি দাও, আমি যেন মন দিয়ে পড়াশোনা করতে পারি, এটাই বলছে। পুজো তো হয়ে গেছে, এবার সবাই প্রসাদ খাবে। আমি এবার প্রসাদগুলো সবাইকে দিয়ে দেব। কিন্তু ঘোঁচু এখান থেকে যেটা খাবে সেটা হলো শশা, কারণ ও মিষ্টিও খেতে পারবে না, লেবুও খেতে পারবে না, বেদানাও খেতে পারবে না। সেই জন্য ওর এখানে প্রসাদ খেতে পারবে শুধু শশা। আমি ওকে শুধু শশাটাই দেব। এবার চলো আজ আমাদের কি রান্না হলো একটু দেখি। আজ তো এমনিই বৃহস্পতিবার, আমাদের সবাই নিরামিষই খায়। যেমন আজকে রান্না হয়েছে লাউ দিয়ে মুগ ডাল। এর টেস্টটা কিন্তু দারুণ, আমার তো ভীষণ পছন্দ। তোমাদের কেমন লাগে জানিও। আর হয়েছে বেগুন। এই যে বেগুন কেটে এখানে রাখা আছে, আর তার সঙ্গে ছোট্ট আলু কাটা, কারণ ছোট্ট আলুটাও বেসন দিয়ে ভাজা হবে। আমি বেগুনই খাই না, ওই জন্য আমার জন্য ছোট্ট আলু দিয়ে বেসন ভাজা হবে। আর এখানে এই যে বেগুনগুলোকে ছোট ছোট করে কাটা, এটা আবার পিকুর জন্য। ও আবার এই রকম ছোট ছোট বেগুনই পছন্দ। এরপরে আছে বাঁধাকপির তরকারি। এই ডাল আর বাঁধাকপির তরকারি দিয়ে খেতে যা লাগে না। আর আছে ছোট ছোট নতুন আলুর দম। এই ছিল আজকের মেনু। তোমাদের সবার আজকে লাঞ্চ কী ছিল কমেন্ট করে জানিও। আজ তাহলে তোমাদের সঙ্গে গল্প আমার এতটাই। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততদিন তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো আর আমার অনেক ভালোবাসা নিও। তাহলে আজ আসি, টাটা।